দেখো ওই যে কাজ টাজ করছে। নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর। তারও তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের জানলা থেকে ভিউটা। তো মেন ব্যাপার হচ্ছে কাল রাত থেকে কারেন্টটা আপ ডাউন করছিল। তো আমরা ভাবছিলাম যে ওয়েদারের জন্য এরকম আপ ডাউন করছে, কিন্তু পরে আজকে সকালে উঠে জানতে পারি যে তার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে এসেছে। তো কাল রাত থেকে এরকম প্রবলেম হচ্ছে। সকাল থেকে তো মানে কারেন্টই নেই, ইনভার্টার আছে নিচে, তো তাই কয়েকটা লাইট জ্বলছে, ওপরের তো কিচ্ছু জ্বলছে না। দেখো বাইরের ওয়েদার, এখনো আমাদের বাড়ির প্যান্ডেল খোলেনি, কেমন মেঘলা হয়ে আছে, ঘর পুরো অন্ধকার হয়ে আছে। তো চা করেছি আমি আর বোনও খাবো এখন, আর বাবাকেও দিয়েছি। পুরো ঘর বাড়ি সব অন্ধকার, লাইট টাইট জ্বালাতে পারছি না, কয়েকটা লাইট জ্বালালে আবার আওয়াজ হচ্ছে। এই দেখো বৃষ্টির ওয়েদারে মা এখন খিচুড়ি করছে। এখানে ডাল দিয়েছে, এখানে কি দিয়েছে, ওখানে জল গরম হচ্ছে, আর এখানে সবজি টবজি কেটে নিয়েছে সমস্ত কিছু, চালও রেডি করে রেখেছে। তো গাইস স্নান টান করে আসলাম, এসে পুজো দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের ঠাকুরের আসনটা দেখাই। এখনো অবধি কারেন্ট আসেনি, 12:30 বাজতে চললো। খুব গরম, খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। মাও রান্না বান্না কিছু করতে পারছে না, কারণ মিক্সি অন করতে পারছে না, একটা ফ্যানও চালাতে পারছি না, কিছু চালালেই আওয়াজ হচ্ছে শুধু ইনভার্টারে। এই দেখো পুজো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সিংহাসন। চলো নিচে যাই। তো দেখো কাকুগুলো চলে এসছে, এখন বাজে 1:45। এই সারাদিন পর এখন আসলো। দুটোকে করলাম, সম্পর্ক করলাম, বলছে আমাদের কারো ডিউটি নেই। দেখো ওই যে কাজ টাজ করছে। গুল্লু তো দেখো মা এখানে অমলেট করছে। অমলেট খেতে আমার ভীষণ ভালো লাগে মায়ের হাতের। আমার ডিমে অ্যালার্জি, তাও আমি অমলেটটা খাই। আর এদিকে চিকেন করছে রাতের জন্য। এখন খেতে বসবো সবাই মিলে। আর কি রান্না করেছো মা? হ্যাঁ, খিচুড়ি, আলু ভাজা। তোমার জন্য কি করেছো? আমার জন্য আলু ভাজা, ছোটোর জন্য ডিম অমলেট। তো মা ডিম খাই না একদমই, তো সেই জন্য মা মায়ের জন্য আলু ভাজা করেছে, আর আমাদের জন্য ডিমের অমলেট করেছে। গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু আছে, আলু আছে, আলু ভাজা করেছে। আর আমার দিদারা এসে আচার দিয়ে গেছে। আচার আমরা খুব ভালো খাই, তোমাদেরকেও দেখাবো। মিষ্টি আচার ভীষণ ভালো লাগে, সেই জন্য দিদারা এসে দিয়ে গেছে। দিদার তো শরীর খারাপ, তাও যে আচার করে আমাদের জন্য পাঠিয়েছে, এটাই অনেক। দেখো এখানে মাছ অনেক এনেছে। একটা মাছ ছিল, ওই মাছটাকে ফেরত দিয়ে অন্য মাছ এনেছে। এই যে এই মাছটা নতুন এনেছে, এই মাছটা, আর এই যে এই মাছটা, আর এগুলো আগে ছিল। তো গাইস মায়ের রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন বাজে 2:10। তো মা এখনো রান্না করে যাচ্ছে, স্নানও হয়নি মায়ের, সেই জন্য আমি ভাবলাম যে খাবারটা দিয়ে দিই। বাবাও স্নান টান করে এসে বসে আছে। আর এই দেখো খিচুড়ি করেছে, আর এই যে আলু ভাজা, এই যে ডিম ভাজা, আর একটু আচার আনবো। ব্যাস আজকের মেনু এইটুকুই আমাদের। রাতের জন্য চিকেন করছে মা।
তো চলো খেয়ে নিই আমি। চলো সন্ধ্যাটা দিয়ে আসি, সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো এখানে এটাও এঁকেছি, এটা মোটামুটি কমপ্লিট। জাস্ট র্যান্ডমলি আঁকছিলাম, বোর হচ্ছিলাম বলে। এটা এখনো কমপ্লিট হয়নি। তো চলো এখন সন্ধ্যা দেব। তো আমরা এখন চা মুড়ি নিয়ে বসে পড়েছি। আমি চা করলাম, মা মুড়ি এখানে মুড়ি মেখেছে, এখানে চা করেছি, আমি বাটি করে চা মুড়ি নিয়ে নিয়েছি। তো বাবা মা সবাই মিলে বসে। তো গাইজ আমি এখন বসে একটু স্পিটসভিলা দেখছি আর সাথে মুড়ি খাচ্ছিলাম। বোনও গেছে পড়তে, মা ওদিকে রান্না করছে। তো এই দেখো এখানে স্পিটসভিলা হচ্ছে, এপিসোডটা মিস করে গেছি, সেই জন্য এখন বসে দেখছি। দেখো মা এখন রাতের রুটি করছে। আটাটা এখন গরম জল দিয়ে, এটা গরম দেখো একদম ধোয়া বেরোচ্ছে, ফোটানো জল, কারণ গরম জল দিয়ে আটা মাখলে রুটি নরম হয়। মা এখন রাতে মাংস, সকালে মাংস করে রেখেছিলাম, আর এখন গরম গরম রুটি। লুচি হলে আরো ভালো হতো। রুটি এখন করবো না, আটাটা একটু ঠেসে রাখি, তারপরে রুটি করবো, গরম গরম করে দেবো। কিন্তু লুচি হলে আরো ভালো হতো, কিন্তু সকালবেলা খিচুড়ি খাওয়া হয়েছে, সেটা গরম, আবার গরম পড়েছে, এখন আবার লুচি, ওই জন্য আমি লুচি করলাম না। ওই জন্য তোমরাও এভাবে রুটি করে দেখবে, রুটিটা হজমও হয়ে যাবে খুব ভালোভাবে, আর খুব নরম হবে রুটিটা। পুরো রুটিটা হটপটে রাখতে হবে না, খোলা রাখলেও রুটি নরম থাকবে, ফ্যানের হাওয়ায় রাখলেও রুটি নরম থাকবে। আর সবথেকে বড় কথা, রুটি খেলে কোনো গ্যাস অম্বল হয় না, এই যে রুটিটা। তো মাও এদিকে রুটি করছে আর আমি একটু কাজ করে নি, দেখি ফ্রিজটা। এই দেখো মাও এখানে রুটি বানাচ্ছে, আর এই যে আম্মাও এসছে। তো এই যে ফ্রিজটার মধ্যে অনেক কিছু রয়েছে দেখো, এই ফ্রিজটা আমি এখন একটু পরিষ্কার করব। অনেক মিষ্টি ফল ঠল চারিদিকে ছড়ানো। বাবা অনেক দিন ধরেই বলছে ফ্রিজটা পরিষ্কার করতে, চলো ফ্রিজটা পরিষ্কার করবো, বেশিক্ষণ খুলে রাখলে আবার আওয়াজ হবে। তো চলো পরিষ্কার করে নিই। তো দেখো মোটামুটি পরিষ্কার করলাম, এই কটা প্যাকেট ভালো রয়েছে এগুলো, আর নিচে ফল ঢলও রয়েছে, আর ডিপে কিছুই নেই সেরকম, মাছ আছে এখানে আর সেরকম কিছুই নেই। তো মোটামুটি হয়ে গেছে। এখানে নেল পালিশ আছে দেখো, এখানে চকলেট টকলেট কিছু, আর এখানে ডিম আছে দেখো, আর এই যে জলের বোতল। তো ফ্রিজটা আওয়াজ হচ্ছে, চলো বন্ধ করে দিই। তো গাইজ মা এখানে খাবার বেড়ে দিয়েছে, রুটি আর চিকেন করেছিল সকালে, তো সকালে তো আর খাওয়া হয়নি। এখন এই দেখো এই যে চিকেন দিয়ে দিয়েছে, তো এই দেখো এর মধ্যে রুটি আছে আর এই যে চিকেন।